হবে। এর জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু, তুমি ঈমান আনার পরেই তুমি ঘর ছেড়ে বের হয়ে যাও, ওই ঈমানটা আরেকজনের কাছে পৌঁছে দাও। হচ্ছে না? আমাদের মন চাইছে না, যদি বলা হয় অমুককে বলো কিছু, দেখে লেগা ও আর জাহান্নামে যাবে, আমি নিজের কাজ করছি। শুধু নিজের কাজ করে যদি জান্নাত যাওয়া যেত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেতেন না, কারণ কাবা শরীফটা যখন চলছিল বেঈমানদের নেতৃত্বে, কাবা শরীফটা যখন চলছিল বেঈমানদের নেতৃত্বে, মক্কা মদিনায় যখন দাপিয়ে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান, আবু জাহেল, তখন একবার দুবার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3, 4, 5 বার কাবাতে ডাকা হয়েছিল। আবু জাহেলের মুখের ভাষাটা কেমন জানেন? বিশ্বাস হবে না যেটা আবু জাহেল বলছে, মনে হবে যে কোন ইমানদার বলছে। একজনকে পাঠিয়ে দিলে আমার ভাতিজাকে ডেকে আনতো। ভাতিজাটা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিশ্বনবী আসছেন, তখনও বাকি কাবাতে সব গোল করে বসে আছে আবু জাহেলের মুখের দিকে তাকিয়ে। ও হলো সব থেকে বাগা মাস্তান আর বাগা নেতা। আবু তালেব আছে, আবু সুফিয়ান আছে। আবু জাহেল কি বলছে জানিস? ওই রাস্তা ছাড়, রাস্তা ছাড়, রাস্তা ছাড়। কে আসছে জানিস? আমাদের বংশের গৌরব, মক্কার মাটির গৌরব, সৌদির গৌরব। এত দামি মানুষ আর দামি সন্তান মক্কার মাটিতে জন্ম নেয়নি। আমার ভাতিজা আসছে, তোরা রাস্তা ছাড়। এতগুলো কথা বলবে কেন? ও তো রাসূলের বিরুদ্ধে। এত কথা, এই ভালো শব্দগুলো ওর মুখ দিয়ে কেন আসবে? ওর মুখ দিয়ে আসবে যে বদমাস ছেলে। কিন্তু অহংকারের সঙ্গে সবারই সামনে সিনা উঁচু করে বলছে রাস্তা ছেড়ে দে। চিনিস কি আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, নবী মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ আসছে। তখন উনি নবী হননি, নবুয়তি পেয়েছেন, দাওয়াত চালাচ্ছেন। সেই অবস্থায় বিশ্বনবী এসে কাছে বসলেন। আবু জাহেল বলছে, বেটা তুই আমার কথা কান করে শোন। তুই যে তোর বাপের দাদার বংশের দেব দেবী গুলোকে বলছিস, এগুলো কোনো কাজের লয়। লা ইলাহা, নাই কোনো ইলাহ, এই ইলাহ গুলো কোনো মূল্য নাই। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। তোর কি দিলে লাগে না? তোর কি বিবেকে লাগে না? এইগুলোকে পুজে পুজে তোর বাপ তোর দাদার বংশ চলছে, আরো বলা চলছে, এই গোত্রগুলো চলছে। তুই যে পরিষ্কার অস্বীকার করছিস রে বাবা, তোর বিবেক কি একটু কিছু কথা বলবে না? অতএব তোর রোগ কি বল? তোর কি কোনো রোগ হয়েছে? রোগ বলতে শরীরের অসুখ নয়, মানসিকতার রোগ। তোকে কি নেতা হতে মন দিয়েছে? যদি তাই মন যায় বল, তোকে আরবের নেতা বানিয়ে দিয়ে আমরা তোর কথাই চলবো। তবু দেব দেবী গুলোকে মিথ্যা বলবি না। 2 নম্বরে, তোর কি মালের প্রয়োজন হয়েছে বল, মালগুলো তোর পায়ের নিচে জমা করে দিয়ে সেরা ধনী বানিয়ে দেব। 3 নম্বরে, তাতেও যদি তোর মন না মানে, কোন মেয়ের পাগলে হয়ে গেছিস নাকি? তুই কোন মেয়েকে প্রেম করেছিস নাকি বল, বলতে পারছিস না? ওই মেয়েটা কেন, আরবের সেরা সুন্দরীকে তোর কোলে দিয়ে দিব। আবু জাহেল যখন 3টা কথা বললো, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা আপনার বক্তব্য শেষ হয়েছে না বাকি আছে? বলে আমার শেষ হয়েছে। বলে তাহলে আমি কি শুরু করতে পারি? বলে হ্যাঁ তুমি শুরু করো। বিশ্বনবী বললেন, চাই না নারী, চাই না মাল, চাই না নেতৃত্ব, নারীর আশীর্বাদে পড়িনি। মাল আমার লাগবে না, নেতৃত্ব লাগবে না, আমি
যেটা চাই সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উঠে চলে গেল। আর আবু জাহেলের মুখটা ঘোড়ার পাছার মতো হয়ে গেল। ভাতিজা মানলে না রে, একবার এতগুলা লোকের সামনে অপমান করে দিলে। কিন্তু মিটিং একবার হয়নি, আর রাইকুল মাকতুম খুলে দেখবেন কয়েকবার মিটিং হয়েছে। আবার বেশ কিছুদিন পর বলছে কি হবে আবু জাহেল, ওর গ্রুপের লোকরা বলছে তাই তো রে, ও যে মানছে না রে, কি করে কি করা যায় রে। আবার ডাকতো, ফের ডেকে বাড়ি, ফের ওই রকম করে আদর করে কাছে বসাইলে। বসে আবু জাহেল বলছে এটা মোহাম্মদ। বলে জি চাচা বলেন। বলে বেটা তোর যত মন যাবে নামাজ পড়ে লিস, তুই সারাদিন নামাজ পড়বি, আমরা তোকে ডিস্টার্ব করব না। ও বেটা মোহাম্মদ, তোর যত মন যাবে কোরআনের তেলাওয়াত করবি, আমরা তোকে ডিস্টার্ব করব না। তোর মত মন যাবে জিকির করে নিবি, আমরা তোকে ডিস্টার্ব করব না। তোকে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম, শুধু একটা কথা মেনে লে রে বাবা, তুই নিজে চালা কিন্তু অন্য কাউকে বলিস না। আবার নবীজি বলছে চাচা বলা হয়েছে? বলে হ্যাঁ আমার শেষ, এবার আমি বলবো। হযরত নবীজি বলছেন বুইসতু উতিম্মুমালি মাকারিমাল আখলাক। ও আমার চাচা, আমাকে আসমানওয়ালা পাঠিয়েছেন শিক্ষক করে, অতএব আমার ক্লাস চলছে চলবে, আমার ক্লাসে ছুটি টিফিন নাই, মত পর্যন্ত চালিয়ে যাব। আবার মুখটা হয়ে গেল এরকম। জি, তার মানে এই ঘটনা থেকে আমি আপনাদেরকে কি দিতে চাইছি, যে একা না, তুমি যা পাবে তার একজনকে দাও। আমাদের এলাকার একটা ঘটনা বলি, আমার গ্রামে নয়, পাশের গ্রামে। সেদিন কোনো কাজে কাজে আমি কোথাও গিয়েছিলাম, তো মাগরিবের টাইম হয়ে গেল, তো গাড়িটা দাঁড় করিয়ে মসজিদে নামাজ পড়তে গেছি। মোটর বাইক ছিল, 4 চাকা নয়। তো মসজিদে আমিও ইমামতি করিনি, ইমাম সাহেব ইমাম নামাজ ধরে নিয়েছে। আমি কোন রকম জামাতটা পেয়েছি, রিকাত পেয়ে গেছি, 3 রিকাতই পেয়েছি, মাগরিবের নামাজ ছিল। উনি সূরা ফাতিহা শুরু করেছে, আর আমি যে উজু করে ধরলাম, একসাথে সালাম ফিরলাম। একটা যুবক, ওই 45-40 বয়স হবে, উঠে বলছে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, বসে গেল। আর কিছু বললে না, আগেও কিছু নয় পিছেও কিছু নয়। ও উঠলো জামাতের কাতারে, পয়সাও চাহেনি, অপরিচিত মানুষ, উঠে দাঁড়ালো, সালাম দিলে আসসালামু আলাইকুম। বলছে সবাই শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বসে গেল। লোক ওকে বলছে তুমি কে গো? বলছে আমি গত কালকে নতুন মুসলমান হয়েছি, আর আমি বেশি শিখতে পারিনি, বিসমিল্লাহটা শিখেছি, আর রসুল বলেছে তুমি যা জানো সেটা আর একজনকে বলো। তো আমি বিসমিল্লাহ শিখেছি, বিসমিল্লাহর প্রচারে নেমেছি। আবার যেদিন আর একটা আয়াত শিখবো, তো ওইটাও লোকের কাছে পৌঁছাবো। দেখেন ওর চিন্তা ভাবনা, ওর চিন্তা ভাবনা দেখেন। 40 বছর বয়সে ও ইমান পেয়েছে, আর আমরা পিছে আতুর ঘরে টা করে কেঁদে উঠেছি, কানে আজান পড়ে গেছে। এই জন্য আমাদের কাছে ইসলামের মূল্য কম, মালে মুফত দিলে বেরহাম। আমরা বাই চান্স মুসলমান হই, দাদা ছিল বাপ ছিল হয়ে গেছি, আর উনি হচ্ছেন বাই চয়েস মুসলমান। ও একটা শব্দ শিখেছে, সেটাই প্রচারে নেমেছে। জি, বদরের যুদ্ধের রূপটা খুব খারাপ ছিল, কয়েকটা বিষয়ে খারাপ ছিল। বদরে আসলে, বদরটাকে নিয়ে 1 মিনিট কথা বলি। কেন ইসলাম এত দায়িত্বভার ইসলামের? মক্কা থেকে বিশ্বনবীকে বের করে দেয়া হলো,
বিরোধ করলেন। আগে কিছু সাহাবী করেছিলেন, রসুলের সাথেও কেউ কেউ করেছেন, রসুলের পরেও কেউ কেউ করেছেন। মদিনাতে যারা মক্কা থেকে আসলো তারা হলো মুহাজির, আর যারা মদিনাতে আছে এরা হলো আনসার। মুহাজির মানে প্রস্থান প্রবাসী, আর আনসার মানে সাহায্যকারী। এরা উঠতে লাগলো কেন? পাছায় কি বাঁদরের হাড় আছে না? ধৈর্য ধরে শুনেন। এবার বদরের রূপটা দেখেন। জিহাদ নামে ওটা ঘোষণা ছিল না। আপনারা বোঝার চেষ্টা করেন এইখানটা। বদরটা মদিনা থেকেই জিহাদ করব এই নিয়তটা ছিল না, অন্য নিয়তে গিয়ে জিহাদ হয়ে গেছিল। সেটা কি রকম একটু আপনাদেরকে এই এলাকায় বুঝাবো। মনে করলেন বহরমপুরটা হলো মক্কা, আর এই যে ধুলিয়ানটা পাকুড়টা হলো মদিনা। ভালো করে শুনেন, বহরমপুরটা হলো মক্কা, পাকুড়টা হলো মদিনা, আর মালদাটা হলো ধরেন শাম সিরিয়া। এবার মক্কার লোকেরা শামে ব্যবসা করে, আবার সেখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে যায়। ওখান থেকে ওরা বাণিজ্য কাফেলা নিয়ে শামে সিরিয়ায় চলে যায়, আবার ওখানে ব্যবসা বাণিজ্য করে লাভ টাভ করে আবার মাল কিনে নিয়ে তারা গাধাতে উঠে বোঝাই করে মক্কায় ফিরে যায়। এটা হলো ওদের ডাক বাংলার রোডটাই হলো মেন রোড। এটা একটু বোঝাচ্ছি আর কি, এখানকার ওই ওখানকার চিত্রটা এখানে বোঝাচ্ছি। এবার বেশ কিছু সাহাবী মক্কা থেকে রসুল চলে এসেছেন মদিনায়, তাই তারাও মদিনায় চলে এলো। কিন্তু 5 ভাইয়ের 3 ভাই এসেছে, 2 ভাই থেকে গেছে, কিংবা 5 ভাইয়ের 4 ভাই এসেছে, 1 ভাই থেকে গেছে, কিংবা সব ভাইগুলি এসেছে মা আব্বা থেকে গেছে, কিংবা সবাই এসেছে কারো মামা চাচা থেকে গেছে। মক্কাতে যে কয়টি ছোট গুটি কয়েক মুসলমান ছিল তাদের সংখ্যা কম ছিল, তাদের উপরে মক্কাওয়ালারা অত্যাচার শুরু করে দিয়েছে। তাদের বংশ ক্ষমতাগুলো মদিনায় চলে এসেছে, তাদেরকে মাসুম পেয়ে গেছে, একা পেয়ে গেছে, বিনা কারণে রাস্তাঘাটে থাপ্পড় মারছে, তাদেরকে দোকান দেয় না, তাদেরকে সওদা দেয় না, সোশ্যাল বয়কট করা হয়েছে। মাঠে ঘাটে একা পেলে পিটাতে পিটাতে চামড়াকে তুলে দিয়ে রক্ত খুন বের করে দিচ্ছে। এই শুধু তাদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। মেয়েদেরকে চুল ধরে টেনে হিচড়ে নিয়ে এসে তাদেরকে রোডের উপরে বেইজ্জতি করে করে তারা মারছে। মক্কার কাফেররা ওই মুসলিম গুলি গুটি কয়েক ছিল, তাই তাদের উপরে নিষ্পেষণ রুলার চালাতে শুরু করে দিয়েছে। এই খবরগুলো যখন মদিনায় এসে পৌঁছাচ্ছে, তাদের আত্মীয়রা অঝোর নয়নে কাঁদছে আর বলছে, নবীজি গো, কোনো ব্যবস্থা করা যাবে কি যাবে না? বলে, এখনো তো আমাদের ক্ষমতা ফিটেস্ট হয়নি, এখনো আমরা সেই দক্ষ জায়গায় পৌঁছাতে পারিনি। তবে তারাও কি করা যায়, কি করা যায় চিন্তা ভাবনা চলছে। এই চিন্তা ভাবনা চলতে চলতে বিশ্ব নবী গোয়েন্দা মারফতে খবর পেয়ে গেলেন মক্কার যেটা সেরা নেতা, সব থেকে যেটা বাঘ, যেটা হলো দাপটওয়ালা, সেই আবু জাহেল আর আবু সুফিয়ান, এই বেঈমানের দলেরা এখন শাম আর সিরিয়াতে তারা আছে, মক্কায় নাই। এ কথা যখনই শুনে নিল, বিশ্ব নবী মদিনাওয়ালাদেরকে বলল, এবার তোমরা রেডি হও, ওদের ওই বাণিজ্য কাফেলা, ওদের ব্যবসার দল যখন ফিরে যাবে, ওদেরকে ডাক বাংলাতে আটকাও। আটকানোর পর ওদেরকে এমন শায়েস্তা করে দিব, তাহলে আমাদের আত্মীয়দের গায়ে আর হাত দিবে না। এটাই ছিল বদরের চিত্র। মদিনাতে এলান হয়নি যুদ্ধ, যুদ্ধ শব্দটা মদিনাতে বের করেনি। যুদ্ধ যদি শব্দটা বের করা হতো তো মদিনাতে যত মুসলমান ছিল তাদের জন্য ফরজ হয়ে যেত বদরে যাওয়া, কিন্তু মাত্র গিয়েছিল 313 জন। কেন গিয়েছিলেন?
আল্লাহ রসুল সবলকে নেননি। বিখ্যাত কয়েকটা সাহাবী সেদিন বাদও ছিল, জি সেদিন বাদ ছিল, তারা যায়নি। বিশ্বনবী বললেন চলো আজকে ভোরে উঠো। তো মদিনা থেকে বদর কত দূর? দুটো রাস্তা আছে, একটা 140 কিলো, একটা 160 কিলো। একটা পাহাড়কে ঘুরে গেছে, ওর জন্য ওর সময়টা বেশি লাগে। সমুদ্র উপকূল হয়ে গেছে। তাহলে 313 জন রসুলের সঙ্গে বেরিয়ে গেলেন, চলেন দেখা যাক। যুদ্ধ হবে না তো তাহলে আরো অত কেউ লাইনি, হয়তো আজ একটা কারণ অভ্যাসগত ভাবে কাছে রাখতেন, এক দুজন নিয়েছে, কেউ লাঠি নিয়েছে, চল চল চল। আবু সুফিয়ানের কাফেলা আটকাবো, কোন উদ্দেশ্য ছিল না যুদ্ধ। পৌঁছাতে পৌঁছাতে 170 কিলোমিটার, 140, 60, 65 কিলো রাস্তা, যেতে যে সময় লাগে, যেতে যেতে পিয়াস লেগে গেল সাহাবীদেরকে। বলেন ইয়া রাসূলুল্লাহ খুব পিয়াস লেগেছে, একটা জায়গা আছে বীরে রাওয়াহা, জি বীরে রাওয়াহা, ওই জায়গায় গিয়ে আল্লাহ রসুল বললেন দেখো এখান থেকে পানি তুলে খাও। বীর মানে কুয়া, বীর মানে কুয়া। তো সাহাবীদের মধ্যে পানি নিয়ে মুখে দিয়েছে, তো কারাটা লাগছে, খেতে পারছি না। নবীজি থুতু ফেলে দিলেন, পানিটা খাওয়ার মতো হয়ে গেল, পানিটা খাওয়ার মতো হয়ে গেল। সাহাবীরা বলছেন আমরা পানি খেতে শুরু করলাম। নবীজি বললেন পেট ভরে খেও না, হালকা পিয়াস মারার মতো খাও, না হলে যুদ্ধে তোমরা ঠিক মতো খেল করতে পারবে না, তাদের সঙ্গে লড়াই করতে পারবে না। এই বলে বলে যখন বদর প্রান্তে গিয়ে পৌঁছালেন, ওই জায়গার স্পটে আল্লাহ আমাকে 3 থেকে 4 বার নিয়ে গেছে। কুয়াটা আছে ঠিক এইরকম, ঠিক ধরলেন রাস্তার গায়ে, এই জায়গায় একটা বর্তমান মসজিদ বানানো হয়েছে। আল্লাহ নবী এই জায়গায় সাহাবীদেরকে বললেন তোমরা তাবু রেডি করে নাও, সন্ধ্যা হয়ে গেছে। তখন পাহাড়, এরকম সামনে পাহাড় আছে, পশ্চিম দক্ষিণ কোণ করে পাহাড় রয়েছে। ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ওদের উট, গাধা আর ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে, তারা সেখানে তাবু গেড়েছে। আবু সুফিয়ানের দলেরা ওখান থেকে যেন কুপিগুলো দুপ দুপ ডিপ ডিপ করে চলছে, তো আলো দেখে বোঝা যাচ্ছে ওখানে লোকজন আছে। সাহাবীরা আইডিয়া করছে কতগুলো হতে পারে, আলো যা জ্বলছে কতগুলো হবে, 800 900 না 1000 হবে, তাহলে এদিকে 1000, এদিকে মাত্র 313 জন। বিশ্বনবী সালাত করতে শুরু করেছেন তাবুর ভিতরে। এরই ভিতরে বদর নামে কুয়াতে, কুয়াটার নাম হচ্ছে বদর, ওখানে বেঈমানদের 2 জন পানি নিতে এসেছে। আর যে পানি খাওয়ার জন্য পানি নিতে এসেছে, সাহাবীরা যে কপ করে ধরে নিয়ে বলছে আয়, টানতে টানতে তাবুতে নিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত খালি লাঠি চালাইছে আর বলছে কতগুলো আছে বল। এই যে বলবে 1000টা আছে, তখন পিটাইতে লাগছে, বলছে আরো বেশি আছে, তখন ছেড়ে দিয়েছে। বিশ্বনবী এবার সালাম ফেললেন, সালাম ফেরার পর বলছে হে রো আল্লাহর গোলামের দল, ওদেরকে কেন অন্যায় ভাবে মারছো? লোকটা যখন সত্য কথা বলছে তখন তোমরা মারছো, আর যখন মিথ্যা বলছে তখন তোমরা ছেড়ে দিচ্ছ। ওখানে 10,000 20,000 নাই, ওরা 1000-এর একটা কাফেলা আছে, ওই 2 জনকে ছেড়ে দেওয়া হলো, ওরা চলে গেল। এবার বলছে তোরা আয়, আর তোরা আয়, যুদ্ধের মহড়া শুরু হয়ে গেল। বিশ্ব নবী মাথাটা নামো করে রয়েছেন। বদরের যুদ্ধের রূপটা ছিল ভয়ানক। কেন ভয়ানক ছিল? 2টি কারণ, গভীর 2টি কারণ, যার কারণে নবীজি মাথাটা ভারাক্রান্ত করেছে। ভাবতে হবে। হযরত ওমর বলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। নবীজি বললেন মিকদাদ রে তোমার কি মনে হচ্ছে বলো। হযরত মিকদাদ
313 জনের সামনে বক্তব্য শুরু করে দিলেন। আর বক্তব্যটা দিচ্ছে সবাইকে নয়, রসুল কি দিতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কালেমা পড়েছি, সেদিনই প্রতিজ্ঞা করে নিয়েছি ইসলামকে বাঁচানোর জন্য জান লাগে জান দিব, মাল লাগে মাল দিব, আমরা পেছন ফিরে যেতে রাজি নয়। ইয়া রাসূলুল্লাহ ওদের হাজারের খবর শুনে, আমাদের 300 খবর শুনে আপনি কি টেনশন করছেন যে ছাগলের সঙ্গে বাঘের লড়াই, এটা কোনোদিন নয়। আপনি দোয়া করবেন, আল্লাহর মদদ আসবে, আমরা মুজাহিদ আগে বুক বাড়িয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ আমরা থাকতে আপনার গায়ে আঁচড় লাগবে না, আগে মিকদাদ মরে মাটিতে মিশে যাবে, তারপরে নবী মুহাম্মদের কি হবে এটা দেখা যায় নাই, আল্লাহ দেখবেন। কিন্তু মিকদাদ যতদিন বেঁচে আছে আপনাকে মাটিতে লাগতে দিব না। ইয়া রাসূলুল্লাহ বনি ইসরাইলের মতো আমরা নয়, বনি ইসরাইল লোকেরা তাদের নবীকে বলেছিল তুই আর তোরা আল্লাহ দিন চালা, এই বলে পালিয়ে গেছিল। আমরা তা কথা বলবো না, আমরা বনি ইসরাইলের লোক নয়, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা রাসূলের সাহাবী। মিকদাদের কথা শুনে বিশ্ব নবীর দিলে আনন্দ হলো। তবে এটা একটা ভয়ানক দিক, 313 জনের 1000। আর দ্বিতীয় ভয়ানকটা কি, দ্বিতীয় আরো ভয়ানক এটা, সেটা হচ্ছে একই ফ্যামিলির সঙ্গে জিহাদ চলবে। এই জিহাদটা কোনো অন্য কারণ নয়, ফ্যামিলির সঙ্গে জিহাদ। বাপ ইমান এনেছে, বেটা আনে নাই, মামা ইমান এনেছে, ভাগনা আনে নাই। যদি চাচা এনেছে ভাতিজা আবু জাহেলের দিকে, রসুলের দিকে রয়েছে মামা, ভাগনা রয়েছে আবু জাহেলের দিকে, তাদের তো গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়ে গেল। নবীজি মনে মনে ভাবছেন আমার সাহাবীরা কেমন করে তলোয়ার চালাবে। তখন হযরত মিকদাদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ওরা আমাদের কেউ নয়, আল্লাহ এবং রসুলের উপরে যারা চড়াও হবে তাদের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা নাই। আপনি খালি একবার আমাদেরকে হুকুম করেন। সকালবেলা যখন হলো, দুই দলে তুমুল যুদ্ধ লেগে গেল। দুই দলে যুদ্ধ চলতে চলতে দুইজন যুবক মাঝ আর মুমাব্বাজ এসে বাচ্চা বাচ্চা ছেলে, না বালক ছেলে, সাবালক বলা যাবে না, আব্দুর রহমান ইবনে আফের জামার কাপড় ধরে টানছে। চাচা, ও চাচা। এরা তখন বলছে তোরা ছোট মুখে এত বড় কথা কেন, এখন জিহাদ চলছে, কত টেনশন জানিস, তোরা ফের ভের ভের করে বলছিস কেন। ওরাও 313 জনের ভিতরে হেঁটে চলে এসেছিল, বাচ্চা ছেলে হলেও। তখন বলছে চাচা আবু জাহেল কোনটা, ছোট ছেলে বলছে আবু জাহেল কোনটা। তখন আব্দুর রহমান ইবনে আওফ বলছে, অবাক লাগছে। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন আমি ওই ছেলে দুটিকে প্রশ্ন করলাম, বেটা আবু জাহেলকে নিয়ে তোদের এত কথা কেন? এমন কথা কেন বলছেন? আমি জানি আমার নবীকে পাথর মেরেছে আবু জাহেল, আমার রসুলকে কষ্ট দিয়েছে আবু জাহেল। আমরা দুই ভাইয়ে প্রতিজ্ঞা করেছি আবু জাহেলকে দুনিয়া থেকে সরাবো। যখন এই কথা বলেছে তখন আব্দুর রহমান ইবনে আওফ বলছে আমি দেখিয়ে দিলাম, ওই যে ঘোড়ার উপরে রয়েছে মাটিতে দাঁড়িয়ে নাই, একদম সিনা উঁচু করে সুটম পাহাড়, একদম খাম্বার মতো লোকটি, এরই নাম আবু জাহেল। ওই দুইজন ছেলে এই দল থেকে বেরিয়ে গিয়ে ফাঁকা 0 পয়েন্ট হেঁটে পার হয়ে ওদের দলে ঢুকে পড়লো। ঢুকে পড়ে দিয়ে বলছে তোমার নাম নাকি আবু জাহেল? বলছে হ্যাঁ। তুমি আবু জাহেল? বলে হ্যাঁ। রসুলকে কষ্ট দিয়েছিলে তুমি সেই আবু জাহেল? আবু জাহেল 3 বার হ্যাঁ বলেছে, কারণ এরা ছোট ছেলে কি করবে, উপেক্ষা করছে। যেই বলেছে হ্যাঁ, তালোয়ারটা বের করে মেরেছে জাঙ্গের ওপরে, আর ঘোড়া থেকে পড়েছে, যেই পড়েছে 3-4টা কোপ পড়ে গেছে। আবু জাহেল দেখছে এ তো আর নরম মাল নয়, যদিও ছোট অনেক শক্ত মাল। আবু জাহেল মারল একটা তালোয়ার, মাঝের হাতটা কেটে গিয়ে চামড়াতে ঝুলতে শুরু করেছে। এরকম এক হাতেই জিহাদ করছে। এক ভাই তো দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেল, মাছ তখন নিজের হাতটাকে পায়ে রেখে পট করে ছিঁড়ে দিয়ে আর এক হাতে আবু জাহেলকে মেরে কাবু করে দিল। আবু জাহেল ধুক 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 করছে, পৃথিবী ছেড়ে চলে যাবে। এমন সময় একজন সাহাবী এসে মারলো কোপটা, আবু জাহেলের মাথা সরে গেল। দুইটি শিশুতে আবু জাহেলের মতো বেঈমানকে দুনিয়া ছাড়িয়েছে। এরপরে হযরতে বেলাল খালি রসুলের অপেক্ষা করছে। বেলাল খালি
ডান দিকে আর বাঁ দিকে মহরম মারছে, কবাডি খেলার মতো একবার এইদিকে চলে যাচ্ছে আবার এইদিকে যাচ্ছে। বেলাল বড় চঞ্চল হয়ে উঠেছে। বেলাল এমনি করে তলোয়ারটা বের করে খাপটাকে ছুঁড়ে ফেলে দিল। খাপের কি দরকার আছে, আজকে নেমেছি যখন তো দুনিয়া উজাড় করে দেখে নিব, আল্লাহর দিন আগাবে কি আগাবে না। বেলাল কোনো দিকে চোখ রাখে নাই, উমাইয়ার দিকে চোখ রেখেছে। উমাইয়া যখন ডান দিকে যেছে বেলাল তখন ডান দিকে তাকাচ্ছে, উমাইয়া যখন বাম দিকে যেছে বেলাল বাম দিকে তাকাচ্ছে। উমাইয়া তখন বুঝে নিয়েছে, না জানি আজরাইল কি বেলালই হবে নাকি রে বাবা। বেলাল কেন চোখ সরায় না। ভিন্ন বিশ্ব নবী বললেন লাব্বাইক, চলে এগিয়ে চলো। যখন এগিয়ে চলো বলেছে, হযরত বেলাল মারল তোর উমাইয়ার পেছনে। আর উমাইয়া তখন তাড়াহুড়ো করে উটটাকে ছেড়ে দিয়ে মরুভূমির প্রান্ত ধরছে। একদিকে উমাইয়া ধরছে, পেছনে বেলাল ধরছে। বেলাল বলছে, উমাইয়া রে তোর আর রেহাই নাই, তোকে জাহান্নামের টিকিট এক্ষুনি দিচ্ছে। তুই বেঈমান, তুই এক্ষুনি জাহান্নামের টিকিট পাবি, দাঁড়া। এমন সময় আব্দুর রহমান ইবনে আওফ ধরতে 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 আর উমাইয়া ধরতে পারে না, বালুর ওপরে উবুর হয়ে পড়ে গেল। হযরত বেলাল তলোয়ার ধরেছে, কোপ মারবে, এমন সময় আব্দুর রহমান ইবনে আওফ উমাইয়ার উপরে পড়ে গেল। কেন? আব্দুর রহমান ইবনে আওফ উমাইয়ার কাছে ঋণ নিয়েছিল, এই শর্তে তোর বিপদের সময় আমি তোকে বাঁচানোর চেষ্টা করব। বাঁচাবো তো নয়, বাঁচানোর চেষ্টা করব। তাই আব্দুর রহমান ইবনে আওফ একজন মুসলমান, ওয়াদা কোনোদিন খেলাফ করতে পারে না। তাই শুয়ে গেল। হযরত বেলাল দেখছে কোপ মারলে তো আব্দুর রহমান কাটে যাবে। তখন হযরত বেলাল আব্দুর রহমানের সঙ্গে কথাতে জড়িয়ে গেল। আব্দুর রহমান ভাই, তুমি ঋণ নিয়েছো? বলে হ্যাঁ। তাহলে তো ওয়াদা ঠিক রাখতে হবে। বলে হ্যাঁ। মুসলমান তো ওয়াদা খেলাফ করে না? বলে জি হ্যাঁ। এত কথা বেলালের বলার কারণ হচ্ছে যেন আমার দিকে কথার ধ্যানে থেকে যায়, আর আমি বেঈমানকে তখনই যেন কেটে সরিয়ে দিতে পারি। এরকম কথা বলতে বলতে হযরত বেলাল তলোয়ারটা বালুর ভিতরে ভরে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ দেখতে পায় নাই, বালুর ভিতরে ভিতর দিক থেকে বেঈমানকে দুনিয়া ছাড়িয়ে দিয়েছে। যখন বেলাল বুঝে নিল এ বেঈমান চলে গেল, বিশ্বনবী বলেছিলেন এই যুদ্ধের রূপ এত ভয়ঙ্কর হয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক রাসূলের শ্বশুর, ইসলামের প্রথম খলিফা, তিনি রাসূলের দিকে তলোয়ার ধরেছে। আর আবু বকরের নিজের বেটা, আবু বকরের রক্তের বেটা, আবু